দান করার ফজিলত ও উপকারিতা। ইসলাম কি বলে দান সম্পর্কে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের প্রতি দয়া ও সাহায্যকেও ইবাদত হিসেবে বিবেচনা করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল দান বা সদকা করা। দান শুধুমাত্র গরিব দুঃখীকে কিছু দেওয়া নয়, বরং এটা একজন মুমিনের আল্লাহর ওপর ভরসা, হৃদয়ের উদারতা ও পরকালীন পাথেয়। দান সম্পর্কে কোরআনের বাণী, দানের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজের ন্যায়, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়। প্রত্যেকটি শীষে 100 দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা অনেক গুণ বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 261। সৎপথে দান আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র বস্তুই কবুল করেন। সহি মুসলিম। হাদিসে দানের গুরুত্ব। দান কিয়ামতের দিন ছায়া হবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো যে এমনভাবে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। সহি বুখারী। দান গুনাহ মোচন করে। দান গুনাহ ধ্বংস করে, যেমন পানি আগুন নেভায়। তিরমিজি। দান দারিদ্র্য বাড়ায় না। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দান। সহি মুসলিম 2588। দান কোনগুলো সর্বোত্তম? গোপনে দান। যে দান এমনভাবে করা হয় যাতে কেউ জানে না। আত্মীয় স্বজনদের দান, এতে দানের পাশাপাশি আত্মীয়তা রক্ষাও হয়। সদকায়ে জারিয়া, যেমন কূপ খোঁড়ানো, মসজিদ নির্মাণ, ইসলামী শিক্ষা দেওয়া। খাদ্য ও পানি দান, 1 ফোঁটা পানি দান করলেও সওয়াব পাওয়া যায়। গরিব শিক্ষার্থীদের সহায়তা, দানের পাশাপাশি জ্ঞানও ছড়ায়। একটি শিক্ষণীয় ইসলামিক গল্প। একদিন এক দরিদ্র ব্যক্তি রাসূল এর কাছে এলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমার কাছে দানের মতো কিছু নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কিছু না পারো তাহলে মানুষকে হাসাও, কথা দিয়ে শান্তি দাও, এটাও সদকা। এই হাদিস প্রমাণ করে দান কেবল অর্থ বা বস্তু নয়, মানবিক আচরণ, হাসি, ভালো কথা, সাহায্য করাও সদকা। দান করার ফলাফল সংক্ষেপে, কিয়ামতের দিন ছায়া, নিরাপত্তা, গুনাহমোচন, আত্মার পবিত্রতা, সম্পদ বৃদ্ধি, দুনিয়া ও আখিরাতে বরকত, রিজিক বৃদ্ধি, দারিদ্র্য দূর হয়, আল্লাহর রহমত লাভ, জান্নাতের পথ সহজ হয়।